তালের মৌসুম ছাড়াই তালের স্বাদ পেতে কার না ভালো লাগে বলেন? অবশ্যই তাই। আসলে যে সিজনে যে ফলটা আমরা পেয়ে থাকি, পরে কিন্তু যখন সেটা পাওয়া যায় না বা একদমই পাওয়া সম্ভব না, তখন কিন্তু সেটার টেস্ট হয়। অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার মা প্রতি বছরের মতো এবারও কিন্তু তালের রসটা উম তাল থেকে সংরক্ষণ করে ভালোভাবে ছেঁকে প্যাকেটজাত করে ফ্রিজে রেখে দিয়েছিল। যাতে আমরা প্রতি বছরের মতো সারা বছর ধরে তালের স্বাদটা পেতে পারি। তো ডিপ ফ্রিজে রেখেছিল, এই কারণে অনেকদিন পর্যন্ত কিন্তু এটা সংরক্ষণ করা গিয়েছে। সারা বছরই আপনারা পেতে পারেন, কারণ আমরা ১ বছরের তালের রস কিন্তু আরেক বছর পর্যন্ত, মানে যতক্ষণ না ফলটি আসবে তার আগ পর্যন্ত কিন্তু খেয়ে থাকি। কারণ হুটহাট করে দেখবেন যে কিছু খেতে মন চায়, কিছু খেতে মন চায়, তখন হুট করে ফ্রিজ থেকে বের করে কয়েকটা বড়া বানিয়ে খেলে আসলে অনেক মজাই লাগে। তো ফ্রিজ খুলে দেখেছিলাম, আম্মুকে বললাম যে আম্মু তালের রস আছে যেহেতু তাহলে বড়া করে দাও। তো আম্মু শোনার সাথে সাথেই তো প্রস্তুত। তো দেখেন কিভাবে তালের বড়া করা হয়। আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই জানেন, যেগুলো আর কি শহরের বন্ধুরা তারা অবশ্যই এটা নাও জানতে পারেন। তো এজন্যই আমি ভিডিওটি শেয়ার করছি। তো কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে গরম করে নেওয়ার পর কিন্তু তালের রসটা, মানে যেটা ময়দা দিয়ে আর কি মেরিনেট করা হয়েছিল, সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে একটু একটু করে। তো আগেই বলে রাখি, আম্মু যখন তালের রসটা ময়দা দিয়ে মাখাচ্ছিল তখন কিন্তু চিনিটা দেওয়ার পর পানির সাথে সাথে কাটেনি, মানে পানির সাথে সাথে গলেনি দেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিল যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায়। তো তারপরে এইভাবে ভাজতেছিল। আসলে আমরা সচরাচর এক মৌসুমের খাবার কিন্তু আরেক মৌসুমে পাচ্ছিলাম না আগে, কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এক মৌসুমের ফল আসলে অন্য সব মৌসুমে আমরা কি করি, পেয়ে থাকি। তো আসলে এভাবে প্রত্যেকটা সবজি আর কি যদি আমরা এভাবে ফ্রিজজাত করি, যদিও সেটার পুষ্টি গুণাগুণ সম্পূর্ণ থাকে না, অনেকটাই পুষ্টি হারিয়ে যায়, তারপরেও আর কি একটু স্বাদের জন্য, বা ধরেন যে এই মৌসুমে এই ফলটা বা সবজিটা নেই কিন্তু আমার খেতে মন চাচ্ছে, এজন্য আর কি আমরা রাখতে পারি বা রেখে থাকি। আমরা জানি যে ২৪ ঘন্টা পার হয়ে গেলেই একটা সবজি বা যাই বলেন ফ্রিজে রাখলে পারে তার পুষ্টি গুণাগুণ কিন্তু কমে যায় অনেকাংশে, ফুলফিল থাকে না। তো তারপরে আমরা তো রাখি, তাই না? আমরা তো আসলে ওইভাবে সব খাবার একসাথে খেতে পারি না বা নষ্ট করতে কে চায় বলেন? এই কারণে অনেকেই কি করি, আমরা ডিপ ফ্রিজে রেখে মানে অনেক দিন ধরে খাবারটা খেয়ে থাকি। এটা আসলে আমাদের নিজস্ব ব্যক্তিগত সুবিধার কারণে। তো এক পর্যায়ে যখন ভাজতে ভাজতে বড়াটা এরকম লাল লাল হয়ে গেছিল, তখন কিন্তু আম্মু এই বড়াটা তেলের ভিতর থেকে ছাঁকনার সাহায্যে উঠাচ্ছিল। এই ছাঁকনার সাহায্যে উঠালে তেলটা অনেকটা কম লেগে থাকে বড়ার সাথে। তা তাই আম্মু ছাঁকনা ব্যবহার করতেছিল এই মানে বড়াটা ভাজার কাজে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার। আসলে মায়ের হাতের খাবারের যতই মানে যেভাবেই করুক না কেন, মায়ের হাতের স্বাদ আলাদা একটা জিনিস। তো আমি আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতের রান্না খেতে পারছি এখনো। যার যার মা এখনো পৃথিবীতে আছে তারাই আসলে জানে যে মায়ের হাতের রান্না কি জিনিস। আসলে একটা কথা বলে, এটা আসলেই সত্য কথা, আসলেই বাস্তব, যে যার মা আছে তার দুনিয়া আছে, যার মা আছে সে কখনোই গরিব নয়। তো আমিও বিশ্বাস করি যে আমার মা যতদিন বেঁচে আছে, যতদিন দুনিয়ার বুকে আছে, ততদিন আমি একা নয়, ততদিন আমি গরিব নয়, ততদিন আমি কিন্তু ধনী, তাই না? তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মু কিন্তু অনেক অনেক ভালো একজন মনের মানুষ, নিজের মা বলে বলছি না। আশেপাশে আমার যারা পরিচিত আছে তারা সবাই অবশ্যই জানেন যে আমার মায়ের মনটা আসলেই অন্যরকম। যখন যেটা আবদার করি না কখনোই শুনিনি।
তো এটাই ছিল ফাইনাল লুক আসলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।